এই টাইপের একটি সালোয়ার কাটিং এন্ড স্টিচিং করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখুন আমি নিচের অংশে কত সুন্দর একটা মুহুরির ডিজাইন তৈরি করেছি। তো এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 2 গজ 2 গিরা পরিমাণে কাপড় রেখেছি। তো কাপড়টিকে আমি মেলে নিয়েছি। তো দোকানের যে ভাঁজ করা থাকে সেই ভাঁজ থেকে আমি খুলে আমি জাস্ট এরকম করে ভাঁজ দিচ্ছি। তো আমি এখানে একটি 36 সাইজের সালোয়ার তৈরি করব, প্যান্ট মডেল, এবং নিচে পায়ের নিচের যে অংশটা থাকে সেই অংশে আমি ডিজাইন করব। তো এইভাবে আমি কাপড়টিকে 4 পার্ট করে মেলে নিয়েছি। তো 4 পার্ট করেই আমাদের যতগুলো সালোয়ার আছে বা কামিজ আছে আমাদের 4 পার্ট করেই কাটতে হবে। তো দেখুন এই অংশটা আমি উপরে নিয়ে চলে যাব এবং খোলা অংশটা নিচের সাইডে রাখবো, এবং বন্ধ যে অংশটা আছে এই অংশটা আমি আমার সাইডে রাখবো, এবং সামনের যে অংশটা এটা আমি ওই সাইডে রাখবো, খোলা অংশটা আমি আমার অপোজিটে রাখবো। তো আমি উপরের অংশে পট্টি লাগাবো এবং কুচি দিয়ে আমি এই সালোয়ারটি তৈরি করব। তো আমার সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা চলে যাবে। তো এক্সট্রা কাপড় রেখে আমি উপরের যে পট্টিটা সেটা 5 ইঞ্চিতে রাখবো। তারপর 5 ইঞ্চি রেখে আমি জাস্ট লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বার মাপটা নেওয়া হয়ে গেলে আমি চওড়ার মাপটা রাখবো, কতটুকু কাপড় রাখবো। তারপর আমাকে হাইয়ের মাপটা নিয়ে নিতে হবে। তো হাইয়ের মাপটা আমি এখানে 15 ইঞ্চি রাখবো। তো 15 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। তারপর আমি নিচের অংশে যে মুহুরির অংশটা আমি দাগ কেটে নিয়েছি সেই অংশটা আমি এভাবে মার্ক করে নেব। তো হাইয়ের অংশে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি, এবং শেপ দেওয়ার পরে আমি এভাবে জয়েন দিয়ে নেব। তো এভাবে আমি ডাবল দাগ কেটে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হবে, এবং নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। তো আমি যতটুকু কাপড় চওড়া রেখেছি বা যতটুকু কাপড় আমি লম্বায় রেখেছি ততটুকু আমি ডিজাইন করব। তো আমি কোমরের বেল্টের জন্য আমি উপর থেকে কাপড়টা এক্সট্রা করে কেটে নিয়েছি। তো এক্সট্রা কাপড়টি নিয়ে নিয়েছি। তো আমি এখানে এক্সট্রা করে কেটে নিব এখন। তো আমি এইভাবে মার্ক করে নিচ্ছি, এবং হাইয়ের যে অংশটা আছে সেই অংশটা আমি শেপ দিয়ে কেটে নিব। তো আমি এভাবে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন সেলাইয়ের পালা।
তো চলুন সেলাই করা যাক। তো আমি যে এক্সট্রা কাপড়টা রেখেছি সেটা আমি এভাবে কেটে নিচ্ছি। তো ডিজাইন করার জন্য আমি যে কাপড়টা রেখেছি তো আমি 2 ইঞ্চিতে মার্ক করে নেব। তো আমি এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। জাস্ট মার্ক করে নিব 2 ইঞ্চিতে। আপনারা যারা নতুন তারা এইভাবে মার্ক করে নিয়ে স্কেল দিয়ে সুন্দর করে দাগ কেটে নেবেন। তো 2 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে আমি প্রত্যেক ইঞ্চিতে 2 ইঞ্চি করে রাখবো, কারণ যেহেতু আমি লম্বায় 2 ইঞ্চি নিয়েছি সো আমাকে এখানে নিচের অংশে 2 ইঞ্চি রাখতে হবে। তো আমি যদি 1.5 ইঞ্চি রাখতাম তাহলে 1.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিতাম। তো দেখুন আমি কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। মিডিল থেকে আমি শুরু করব। তো 2 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি এভাবে মার্ক করে নিচ্ছি। তো প্রত্যেক ঘরে আমার 2 ইঞ্চি করে থাকবে। তো আমি যে মার্ক করে নিয়েছি উপরে, এখান থেকে আমি এখানে জয়েন দিয়ে দিচ্ছি। তো এভাবে দাগ কেটে নিচ্ছি। তো দাগ কেটে নেওয়ার পরে আমি এভাবে কেটে নিব। উপরের অংশে আমার কোনোভাবে যেন না চলে যায় এবং একেবারে সমানভাবে আমাকে রাখতে হবে। তো এইভাবে সমান করে রাখতে হবে। তো আমি এভাবে সমান করে দাগ কেটে নিচ্ছি এবং কেচি দিয়ে আমি কেটে নিলাম। এরকম একটি বক্স তৈরি হবে। তো বক্সটা আমি 3 কোণা শেপ দিয়ে নিব। তো 3 কোণা শেপ দেওয়ার জন্য প্রথমে আমি কাপড়টিকে আড়াআড়ি ভাঁজ করে নেব, 1 টুকরা কাপড়। তো এখানে আমি আড়াআড়ি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে আড়াআড়ি ভাঁজটা দিলাম। তাহলে এবং কাঁচা যে কাঁচা কাজটা নিচের দিকে থাকবে এবং উপরের দিকে একটা কোণা তৈরি হবে। তো এরকম করে আমি শেপ দিয়ে নিলাম। এরকম শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তার উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দেব। তো প্রত্যেকটা ঘর আমি এভাবে কোণা শেপ করে নিব। তো এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা সাইডে আমাকে ঠিক সেমভাবে শেপ দিয়ে নিতে হবে, তাহলে একেবারে সমানভাবে আমার কোণাটা তৈরি হয়ে যাবে এবং কোথাও ছোট বড় থাকবে না। তো আমি এভাবে শেপ দিব আর হচ্ছে সেলাই দিয়ে বসিয়ে দেব। তো প্রত্যেকটা অংশে আমাকে এভাবেই শেপ দিয়ে নিতে হবে। তো এক্সট্রা যে কাপড়টুকু ছিল সেটুকু বেশি থাকবে। তো আমি এটুকু পরে কেটে নিব। তো আমি এখন 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে, মানে যেটুকুতে দাগ কেটে নিয়েছিলাম তার উপরে আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এভাবে একটা দাগ কেটে নিব। আপনারা যারা নতুন তাদের জন্য আমি এভাবে মার্ক করে নিচ্ছি, তারপরে আমি সেলাই শুরু করব। তো আমি মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যারা নতুন তারা পারবেন না সরাসরি কাজ করতে, এই জন্য মার্ক করে নিতে হবে। তো মার্ক হয়ে গেলে আমি এভাবে কাপড়টা ভাঁজ করে তারপরে কাঁচা যে সেলাইটা ছিল সেই সেলাইয়ের উপরে আমি বসিয়ে দেব। সেটা ভিতরে দিকে চলে যাবে এবং বোঝা যাবে না যে আপনার কাঁচা কাজটা ভিতরে পড়েছে। তো সুন্দর একটি কোণা তৈরি হয়ে যাবে। তো এইভাবেই আমাকে সেলাইটা দিতে হবে।
আমাকে এক্সট্রা কোনো কাপড় নিয়ে এই ডিজাইনটি তৈরি করতে হয়নি, আমি এক কাপড় থেকেই তৈরি করতে পেরেছি। তো আপনারা চাইলে আপনারা ওইভাবে তৈরি করতে পারবেন নিজের জন্য বা কাস্টমারের জন্য। তো আমি এক্সট্রা কাপড়টুকু কেটে নিব, যেহেতু আমি এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম, সো আমি এই জন্য কেটে নিলাম, সমস্যা হবে না। তো আমি আরও একটা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এখানে আমি ডাবল লেয়ার তৈরি করব। আপনাদের কাপড় যদি আরও বেশি থাকে তো আপনারা জাস্ট আরও বেশি লেয়ার তৈরি করতে পারেন। একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে সেলাইটা দিতে হবে। তো এরকম করে আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই তৈরি করছি। সেলাই আরও একটা অংশ এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তো আরও একটা তো এখানে যদি আপনাদের কাপড় বেশি থাকে তো এইভাবে অনেকটা কুচি দিতে পারেন বা স্টেপ বাই স্টেপ দিতে পারেন। আর যদি কাপড় শর্ট থাকে তো এত স্টেপ দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আপনারা 2 লেয়ার বা 3 লেয়ারও তৈরি করতে পারেন। তো আপনাদের আমি এখানে 2টা লেয়ার তৈরি করছি। তো আমি লেয়ার, তো দেখুন এখানে 2টা লেয়ার তৈরি হয়েছে। তো অপর সাইডের যে ডিজাইনটা সেটাও আমি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন 2 পার্ট করে আমি এভাবে সেলাইটা দিয়ে এইভাবে একসাথে আমার সেলাইয়ের অংশে সেলাইয়ের যে ডিজাইনটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে জয়েন্টটা নিয়ে 2টা হাইয়ের যে অংশ আছে 2টা কাপড় আমি আলাদা 2টো কাপড় এভাবে একসাথে জয়েন দিয়ে দিতে হবে। 2 পার্ট আমাকে এভাবে জয়েন দিয়ে নিতে হবে হাইয়ের অংশে। যেহেতু আমি এখানে কলি দিব না, কলি দিলে আমি অন্য সিস্টেমে সেলাই দেখিয়ে দিব। তো এই কলি ছাড়া আমি এভাবে তৈরি করছি। তো আরও যে সালোয়ারের প্যান্ট মডেল আছে আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে গিয়ে দেখে আসবেন। আমি প্রত্যেকটা অংশে ডাবল এক অংশে আমার সেলাই কমপ্লিট, আমি আরও অংশ আমি এইভাবে সেলাই দিচ্ছি। সেলাই 2টা অংশ খুব ভালো করে সেলাই করতে হবে এবং অবশ্যই এখানে 2টো সেলাই দিতে হবে। তো হয়ে গেল। আমি এখন সালোয়ারের যে নিচের দিকটা আছে সেখান থেকে আমি সেলাই শুরু করব। সেলাই দিয়ে ও উপরের দিকে। তো আমি কিভাবে সেলাই করছি বা কোথা থেকে সেলাই শুরু করছি আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, তাহলে আপনাদের ইজি হবে সেলাই করতে। অনেকে আছে মাঝখান থেকে, আপনারা যদি মাঝখান থেকে সেলাই অন্যভাবে সেলাই করতে চান তাহলে অনেক ঝামেলা করতে হবে, ওইভাবে সময় বেশি লাগে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে সেলাইটা করবেন। আপনারা যারা নতুন নিজের জন্য বা কাস্টমারের জন্য করবেন তাহলে অনেক ইজিলি শিখতে পারবেন। তো আমি এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখে তারপর আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এখন বেল্টের যে কাপড়টা আছে সেই অংশে আমি যে পট্টিটা আছে পরিমাণ কাপড় এক্সট্রা রেখে তারপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব। এটা অবশ্যই 2 পার্ট করে নিতে হবে। তো অবশ্যই আপনাদের এখানে ডাবল সেলাই দিতে হবে, 2বার করে সেলাইটা করে। তো সেলাই এক অংশ হয়ে গেল, আমি অপর অংশেও সেলাইটা করে নেব। তো অপর সাইডেও আমি সেলাইটা দিয়ে দিব জয়েন দেওয়ার জন্য। তো এই অংশেও আমি সেলাইটা করে নিচ্ছি। আমি আবারও বলছি প্রত্যেকটা সেলাই আমি এখানে ডাবল করে নিব। তো দেখুন আমি সেলাই হয়ে গেল, আমি সেলাইটা দিয়ে এক্সট্রা কেটে নিব। তো কেটে নেওয়ার পরে আমি এই কাপড়টা এইভাবে সোজা করে নেব। তো এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে যে সালোয়ারের উপরের অংশ লাগানোর সময় উল্টা হয়ে যায়। তো আমার সালোয়ারের নিচের অংশটা উল্টাই থাকবে আর আমি উপরের সাইডটা বেল্টটা এইভাবে সোজা করে নিব। সোজা করে এবং রাবারের যে ঘরা আছে সেটা আমি নিচের দিকে এভাবে ঢুকিয়ে দেব, তারপরে উপর থেকে আমি এইভাবে জয়েন আমি ভিতর দিকে সেট করে নিলাম। তো আপনারা এটা অনেক ভালো করে খেয়াল করবেন যে কোমরের যে অংশটা আছে সেটা নিচে থাকবে এবং ভিতর দিকে সেট করে নেওয়ার পরে আমি নিচের যে অংশটা থাকবে সেটাও দিয়ে থাকবে। এইভাবে আপনারা চাইলে এক্সট্রা সেলাইটা দিতে দিয়ে তারপরে সেট করতে পারেন। এবং আমি প্রথমে আমাকে সময় কম লাগার জন্য যে অংশটা থাকবে সেই অংশে আমাকে এইভাবে উপরে কুচিটা দিয়ে নেব এবং মাঝখানটা আমাকে সোজা করে সেলাই করতে হবে। এভাবে কুচি দিয়ে আমি সেলাই দিয়ে যাচ্ছি। চাইলে একসাথেই দিতে পারেন। তো উপরের কাপড়টা এটা হচ্ছে উল্টা পার্ট এবং নিচের যে আছে সেটাও ভিতরে আমি
কিভাবে ভিতরে দিলাম এবং কোন সাইডটা কোথায় রাখবো আমি সব বলে দিয়েছি, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে সেলাই বসিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বা কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয় ভিডিওটি দেখে। সালোয়ারের যে কোনো সেলাই আপনারা ডাবল করে দিবেন। আমি দুই পাশেই সমানভাবে কুচিটা বসাবো, তো এই সেলাইটাও আমি ডাবল দিয়ে দেব। তো এক সাইডে তেরা না আলাদা করে কুচি দিয়ে নিইনি, সো আমি একবারই যেহেতু কুচিটা দিয়ে নেব। তো সমানভাবে সাইডে কুচিগুলো বসাবো, একবারে কুচিটা দিয়ে নিচ্ছি যাতে সময় কম লাগে। দুই পাশেই আমাকে সমানভাবে কুচিটা সেট করতে হবে, তাহলে সালোয়ারের কাপড়টা ঠিকঠাক হয়ে থাকবে। তো আপনারা যদি এইভাবে না পারেন তো আগে কুচিটা দিয়ে নেবেন, তারপরে সেট করে নেবেন সোজা করে। ডাবল সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই। এখন আমি রাবার করা তৈরি করছি, রাবার করার জন্য সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আপনারা রাবার করা তৈরি করবেন, তারপরে চওড়া রাবারটি আপনারা সেট করতে পারেন, বা আপনাদের হাতের কাছে যে কোনো রাবার আছে আপনারা সেটি সেট করবেন। রাবার করার জন্য সেলাই করে নিতে হবে। তো এভাবে আমি সেলাই কমপ্লিট করে নিলাম। তো দেখুন রাবার করা কমপ্লিট। আমি এখন রাবার সেট করে নিব এবং রাবারের উপরে আমি আরও একটি সেলাই বসিয়ে দেব। তো দেখুন আমার রাবার করা কমপ্লিট। আমি এটার সাহায্যে সেলাই কেটে তারপর আমি রাবার সেট করে নিব। রাবার নিয়েছি। তো আপনারা আপনাদের আগের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো রাবারের উপরে আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে সেলাই বসিয়ে দিলাম। তো দেখুন কেমন হয়েছে সালোয়ারটি, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমপ্লিট। আল্লাহ হাফেজ and thank you for the watching. আল্লাহ হাফেজ।